নমস্কার, আমি নিরুপমা। আমি একটা অভিজ্ঞতা আম যাই হোক আমার কিছু মনের কথা আমি শেয়ার করতে চাই। আমার পরিচয় দিই, আমি একজন স্কুল শিক্ষিকা। আমি আমার বিদ্যালয়ে সংস্কৃত বিষয়ের উপরে পাঠদান করি। তো সেখানে আমি দেখেছি ক্লাসে পড়াতে বাচ্চাদেরকে অনেক কিছুই অনেক বিষয়ের উপরেই পড়াতে হয়। অনেক বিষয় বলতে অনেক প্রসঙ্গের উপরেই পড়াতে হয়। তো সেখানে যেহেতু সংস্কৃত, তো সেখানে বিভিন্ন রকম ছোট গল্প আছে, আ বিভিন্ন আ প্রসঙ্গ টপিক আছে, আ শ্লোক আছে। শ্লোকগুলো তো ব্যাখ্যা করতেই হয়। আর যে গল্পগুলো আছে সেই গল্পগুলো উপরেও ব্যাখ্যা আছে, শ্লোকের উপরেও ব্যাখ্যা আছে। তো ব্যাখ্যাগুলো না মানে এত ভালো লাগে, ভীষণ একটা আন্তরিকতার সঙ্গে আমি বাচ্চাদেরকে পড়াই। তো যখন যখন পড়াই সেই সময় কি হয়, যখন ওদেরকে বোঝাই, পড়ানোটা বোঝাই, শ্লোকগুলো যখন পড়াই, ওরা না ভীষণ মন দিয়ে শোনে, পড়ে। মানে এ থেকে বোঝা যায় যে ওদের ভীষণ ভালো লাগছে। সবই তো নীতিমূলক কথা, আদর্শ, ন্যায়, নীতি, আমাদের জীবনে চলার পথে কি করতে হয়, না করতে হয়, কোনটা ভালো, কোনটা মন্দ, সমস্ত কিছু এখানে আলোচনা হয়। এবং বেশিরভাগটাই কিন্তু ঐশ্বরিক কেন্দ্রিক আলোচনা হয়, এবং আধ্যাত্মিকতার দিক থেকেও যদি কেউ কারোর আধ্যাত্মিক চেতনা থাকে, সেখান থেকেও কিন্তু এই জায়গা থেকেও কিন্তু তার গ্রো হতে পারে। তো আমি দেখেছি যে ছোট, ছোট বাচ্চা এরা তো নিষ্পাপ, সরল। হ্যাঁ, এদের মনে কোনো এখনো পর্যন্ত সেইরকম কোনো নেগেটিভ ছাপ পড়েনি। এদের একদম স্বচ্ছ আয়নার মতো, কাঁচের মতো এরা এখনো। এদের উপরে যা কিছুই পজিটিভ বা নেগেটিভ এখন ফেলা হোক না কেন, সেটা একটা রিফ্লেক্ট করে। তো সেই হিসেবে আমি যখন ওদেরকে এই বিষয়গুলো পড়াই, তো সেটা আমি কিন্তু ওদের মধ্যে চোখে মুখে একটা আনন্দের, একটা আধ্যাত্মিকতার একটা আমি ছাপ আমি কিন্তু পাই, এবং ওদের যে পজিটিভ এনার্জিটা ওরা গেইন করছে সেখান থেকে কিন্তু আমিও আমার মধ্যে পজিটিভ একটা এনার্জি আমি পাই ওদের থেকে। কেননা আমরা তো এনার্জিতেই চলছি, তাই না? এনার্জি, অরা যাই বলুন না কেন, সেটা দিয়েই আমাদের জীবন চলছে। আমরা এই জড়দেহ, এই দেহের কি মূল্য আছে? যখন যতক্ষণ আমরা নিঃশ্বাস নিচ্ছি ততক্ষণ আমরা আছি, নিঃশ্বাস নেই, আমাদের কিছুই নেই, মানে আমাদের শরীরটাও নেই, সেটা মাটি হয়ে যাচ্ছে। তো এই শরীরের বড়াই করে কি লাভ বলুন? তো যাই হোক, ওদের যখন আমি পড়াই সেই সময় ওরা ব্যাখ্যাগুলো শোনে, ওরা ভীষণ মোহিত হয়ে শোনে। এবং অনেক সময় যে সকল বাচ্চারা একটু দুষ্টু প্রকৃতির আছে, ওরা কি করে, ওরা একে অপরের দিকে তাকায়, হ্যাঁ, একে অপরকে ইশারা করে। মানে ইশারা বলতে কি ইশারা, কি বোঝানোর চেষ্টা করে বলুন তো? কোনো একটা বিষয়ে ভালো মন্দ দিক বোঝানো হচ্ছে, ওরা ভালো দিকটা কতটা বোঝে আমি জানি না, কিন্তু যেই নেগেটিভ যে দিকগুলো থাকে সেই জিনিসগুলো ওরা একে অপরকে ইঙ্গিত করে যে এটা ওর জন্য ঠিক, এটা ওর জন্য ঠিক। তো এখান থেকে না আমি একটা মানে অদ্ভুত একটা শিক্ষা পেলাম। এটা ২ দিন আগের ঘটনাই বলছি। তখন আমার মধ্যে না একটা খুব মানে মাথার মধ্যে একটা সূক্ষ্ম একটা ভাবনা চলে এলো, একটা চেতনা ভাবনা যাই বলুন না কেন চলে এলো, যে আজকে আমরা শুধু ছোট বাচ্চারা বলে না, আমরা বড়রাও আমরা প্রচন্ড মানুষকে জ্ঞান দিতে ভালোবাসি বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু প্রকৃত জ্ঞানী ব্যক্তি যারা হয়, তারা জ্ঞান দিলেও কিন্তু প্রচন্ড বিনয়ের সঙ্গে জ্ঞান দেয়। কিন্তু কিছু দাম্ভিক জ্ঞানী ব্যক্তি আছে, তারা কিন্তু দম্ভের সঙ্গে জ্ঞান দেয় যে দেখো আমার মধ্যে কত জ্ঞান আছে, আমি তোমার থেকে কত জানি, তুমি আমাকে রেসপেক্ট করো। তুমি সে ব্যক্তি হয়তো রেসপেক্ট পাওয়ার যোগ্য, তার মধ্যে আছে, প্রচুর জ্ঞান আছে। সে রেসপেক্ট মানে মানুষের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মতো করে নিচ্ছে যে আমি এত কিছু জানি, আমি তোমাকে বলছি, তুমি আমাকে শোনো, আমাকে বিশ্বাস করো, আমাকে রেসপেক্ট দাও। কিন্তু বলো তো এইভাবে কি রেসপেক্ট পাওয়া যায়? পাওয়া যায় না। তার কারণ আমি কত জানি এইটা প্রমাণ করতে গিয়ে আমি যাকে জানাচ্ছি সেই ব্যক্তি হয় তাকে আন্ডার এস্টিমেট করা হয় অনেক সময়, তাই না? তো জ্ঞান বর্ধন তো মানুষের মধ্যে এইভাবে করা যায় না। সেক্ষেত্রে আমি ওদেরকে বলেছিলাম যে দেখো তোমরা, আমি যে তোমাদেরকে এই যে কথাগুলো বলছি এবং এর মধ্যে যে নেগেটিভ সাইড গুলো আছে সেইগুলো তোমরা একে অপরকে ইঙ্গিত করছো। তার মানে কি বলতো, তুমি যাকে ইঙ্গিত করছো সেও কিন্তু তোমাকে ইঙ্গিত করছে। তাহলে এর মধ্যে
যে ভালো দিকটা সেটা তুমি নিজের জন্য রেখেছো, যে খারাপ দিকটা সেটা তুমি অপর ব্যক্তির জন্য ভেবে রেখেছো যে ও এরকম আমি এরকম, সেও কিন্তু সেম একই রকম ভাবছে। তাহলে এর থেকে কি প্রমাণ হলো? এর থেকে এটাই প্রমাণ হলো যে আম আমাদের সকলের মধ্যেই এই ভালো মন্দ দিকগুলো আছে। তাহলে ব্যাপারটাকে যদি উল্টে দেওয়া হয়, ব্যাপারটাকে যদি উল্টে দেওয়া হয়, দৃষ্টিভঙ্গিটাকে যদি উল্টে দাও তোমরা, যে আমি ভালো দিকটা আমি নিচ্ছি না, আমি ভালো দিকটা ওর দিকটা দেখছি, আমি খারাপ আমার মধ্যে কি ত্রুটি আছে সেই জায়গাটা আমি সংশোধন করব। তাহলে এইভাবে যদি আমরা উল্টে দিই তাহলে কি হবে বলো তো? আমাদের চরিত্রগুলো সব বদলে যাবে। আমাদের মানসিকতা বদলে যাবে, আমাদের চিন্তাভাবনা বদলে যাবে। আর সেই বদলে যাওয়াটা কি, পরিবর্তনটা কিরকম হবে? একটা পজিটিভ পরিবর্তন, পজিটিভ চেঞ্জ। তো এই পজিটিভ চেঞ্জ যদি আমরা প্রত্যেকেই নিই তাহলে সমাজটা কত ভালো হয়ে যাবে, তাই না? এই যে এত দাঙ্গা হাঙ্গামা, হিংসা, মানুষের প্রতি হিংস্র আচরণ করা, ন্যায় অন্যায় বিচার ক্ষমতা হারিয়ে ফেলা, যে একটা মানুষকে আঘাত করে যাচ্ছে কেউ, সে বুঝতেই পারছে না যে আমার এই কথাতে বা আমার এই আচরণে, ব্যবহারে আরেকটি মানুষ প্রচন্ডভাবে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। দেখো এমন কিছু প্রহার যেগুলো বাইরে থেকে দেখা যায় না।